আপনি কি জানেন, ইসলামের নবীদের শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান এবং ইহুদিরাও মানেন। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি কি এক? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তারা নবী হিসেবে গ্রহণ করেন? আজ আমরা জানব এক চমকপ্রদ গল্প, যা আপনাকে ভাবতে বাধ্য করবে। ইসলামের মতে নবীদের মূল দায়িত্ব ছিল মানুষকে এক আল্লাহর পথে ডাক দেয়া। কোরআনে মোট 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে, যেমন আদম, নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিস সালাম তাদের মধ্যে অন্যতম। কিন্তু এই নবীদের শুধু মুসলিমদের মধ্যেই নয়, বরং খ্রিস্টানদের বাইবেল এবং ইহুদিদের তাওরাতেও পাওয়া যায়। ইহুদিরা তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতে উল্লেখিত নবীদের মানে। মুসা আলাইহিস সালাম তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী, কিন্তু ইহুদিদের মতে নবুয়ত শেষ হয়ে গেছে। তাদের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন। তবে আদম, নূহ, ইব্রাহিমের মতো অনেক নবীকে তারা মুসলিমদের মতোই সম্মান করে। খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিসসালামকে বিশ্বাসের পিতৃপুরুষ এবং মুসা আলাইহিসসালামকে আইন প্রণেতা হিসেবে মানে। তাদের মতে ঈসা আলাইহিসসালাম ছিলেন ঈশ্বরের পুত্র এবং শেষ ত্রাণকর্তা। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসেবে মানে না, কিছু খ্রিস্টান পণ্ডিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আধ্যাত্মিক নেতা এবং ঐতিহাসিক চরিত্র হিসাবে সম্মান করে। মজার ব্যাপার হলো, তিনটি ধর্মেই একই নবীদের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু মতভেদের জায়গাগুলো ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে। মুসলিমদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী, যেখানে ইহুদি ও খ্রিস্টানরা এটা মানে না। ইসলামের নবীদের প্রতি খ্রিস্টান ও ইহুদিদের দৃষ্টিভঙ্গি হয়তো আলাদা হতে পারে, কিন্তু তিনটি ধর্মই এক সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা যদি আমাদের বিশ্বাসের মিল খুঁজে বের করি, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আপনার মতামত কি? নবীদের প্রতি এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনার চিন্তা কি? নিচের মন্তব্যে জানান। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল বর্তমানকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।